একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হলো, বেদুইন, বদবি, গ্রাম্য লোক, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই, এমন একজন গ্রাম্য বদবিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কিছু বলতে পারো কিনা, আল্লাহ আছে নাকি? ওই গ্রাম্য লোক বললেন, ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি, কি বলেন, ছাগলের পায়খানা ট্যাবলেটের মতো না, ক্যাপসুলের মতো, কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠাগুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকে। গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে। পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল। এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল, গাধার, মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ওই বিরাট আকাশ, এই বিশাল জমিন, গাছপালা, তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছেন? কেন বোঝা যাবে না? একটা বেদুইন, লেখাপড়া করে নাই, স্কুলে কলেজে পড়ে নাই, এই লোকটি হাসান আইয়ুব, মিশরের এক নাম করা লেখক, তার কিতাবের মধ্যে লিখেছেন, আজকেই পড়লাম আমি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য তার নিদর্শন রেখে দিয়েছেন। দেখো আর বোঝো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আকাশ সৃষ্টি আর জমিন সৃষ্টি আর রাতের দিনের ভিতরে যে পরিবর্তন হয়, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। আর কি, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সমুদ্রের ভিতরে জাহাজগুলি মানবতার কল্যাণকারী, মানুষের সাহায্যকারী অসংখ্য দ্রব্য নিয়ে লোহার এই বানানো, কাঠের বানানো জাহাজগুলি যে সমুদ্রে চলাচল করে, এগুলি দেখার পরে, আকাশ এবং জমিন দেখার পরে মনের ভিতরে কি ভাবান্তর হয় না? নিশ্চয়ই এর পেছনে কোন স্রষ্টা আছে, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। যার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। আমার দেশে কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া বহুত ছেলে পেলে আছে, পড়াশোনা করে, মাস্টার ডিগ্রি করে এসেছে, এসে বলে কদ্দুর আর পড়ছে, বড় জোর 2 খান বিজ্ঞানের বই, 2.5 খান ভূগোলের বই, 3.5 খান ইংরেজি বই পড়ে টড়ে এসে বলে, ভাই সব বুঝে ফেলেছি। বলে, মামা কি বুঝেছো? দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, কিসমত যদি ভালো হয়, সামান্য জিনিসের ভিতরে আল্লাহর নিদর্শন খুঁজে পায়। ইমাম জাফর সাদেক, তার কাছে এক নাস্তিক এসেছে। নাস্তিক বলছে, তার সঙ্গে ঝগড়া হচ্ছে, সে বলছে আল্লাহ আছে, আমি তো মানি না, আল্লাহ বলতে কেউ নাই। সৃষ্টিকুল চিন্তা করে একটা আল্লাহরে বানাইছে, আসলে আল্লাহ বলতে কেউ নাই। ইমাম জাফর সাদেক তাকে বললেন, আচ্ছা নাস্তিক, তোমার জীবনে কি এমন কোন ঘটনা কখনো ঘটেছে যে তুমি সমুদ্রে চলে যাচ্ছিলে, সমুদ্র পথে চলেছো, আর সমুদ্রে তোমার জাহাজ ডুবি ঘটেছিল, বিশাল ঢেউয়ের মধ্যে পড়েছিলে, এমন কি কোন ঘটনা জীবনে ঘটেছে? নাস্তিক কিছুক্ষণ চোখ বুজে থেকে বলল, হ্যাঁ, একটা সুন্দর কথা আপনি বলেছেন। আমার জীবনে আমি একবার সদাগরি জাহাজে সমুদ্র অভিযান করেছিলাম, মাঝ পথে প্রচন্ড ঢেউ সৃষ্টি হলো, ঢেউয়ের মুখে জাহাজটা ডুবে গেল। তারপর নাবিক সাথী সঙ্গী নিয়ে মনে করেছিলাম যে বেঁচে থাকবো, শেষ পর্যন্ত নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল। একটা তক্তা কোন রকম করে বুকের সাথে জড়িয়ে সাঁতরাতে লাগলাম। প্রচন্ড এক ঢেউ এসে আমার শেষ অবলম্বন, এই তক্তাটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। এরপরে কোন ক্রমে
বেঁচে গেলাম। ইমাম জাফর সাদেক তখন তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা সত্যি করে বলো, বুকে হাত দিয়া, যখন তোমার জাহাজটা ডুবে গেল সমুদ্রের ভেতরে, নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল, শেষ অবলম্বন তত্ত্বটাও যখন হারায় গেল, তখন তোমার মন কার কাছে সাহায্য চেয়েছিল বলো তো? নাস্তিক এবার কিছুক্ষণ নীরব হয়ে গেল। নাস্তিক এবার বলছি, সত্য করে বলতেছি, যখন আমার কাছে আর কিছুই অবলম্বন ছিল না, বাঁচার কোনো পথ ছিল না, জীবনের মধ্যে একটা বার সেই মুহূর্তে আমার মুখ থেকে নিজের অজান্তে বেরিয়ে গেল, আল্লাহ আমারে বাঁচাও। এই যে বললাম, সঙ্গে সঙ্গে এক তুফান প্রচন্ড আঘাত দিয়ে আমাকে ছিটকে দিয়ে তীরে আমাকে নিক্ষেপ করে দিল। ইমাম জাফর বললেন, নাস্তিক রে, জাহাজ ডুবে গেল, নাবিক হারায় গেল, তক্তা হারায় গেল, যাকে জীবনে একবার জাগ দেওয়ার পর অত বড় বিপদ থেকে বাঁচায় দিল তোমার এই অদৃশ্য থেকে সাহায্য করে, সেই আল্লাহরে কেমনে ভুলে গেলে, কিভাবে তাকে তুমি অস্বীকার করলে? নাস্তিকের চোখ থেকে পানি বেরিয়ে গেল। নাস্তিক বলল, ইমাম আমি ভুল করেছি, আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি, আমি হাত বাড়ায় দিলাম, আমার ইমানের কলেমা পড়াইয়া দেন। নাস্তিক পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাম্মাদের সাথে পড়েন, লা ইলাহা, তাড়াতাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন আবার বলে, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তারা কি কখনো নিজেদের উপরে অধিষ্ঠিত, নিজেদের উপরে অবস্থিত ওই বিশাল আকাশের দিকে কি তাকায় দেখে না, কিভাবে আকাশটা আমি বানালাম, আর কি সুন্দর করে আকাশটারে আমি সাজায় দিলাম? এটা কি তারা দেখে না, যার ভিতরে কোনো ফাঁকা নাই? এত সুন্দর করে আকাশটারে বানালাম, ওই আকাশের দিকে কি তাকায় না? আকাশ নিয়ে কি চিন্তা ভাবনা গবেষণা করে না? আমার ভাইয়েরা, বহু লোক কেমন আছে ওই আকাশের দিকে তাকায়। বিজ্ঞানীদের মধ্যেও এমন আছে, কেউ কেউ বলে আকাশ বলতে কোনো জিনিস নাই, অনেক দূর তাই নীলা নীলা দেখা যায়, আকাশ বলে কোনো জিনিস নাই। নাউজুবিল্লাহ, বহুত দূরে, সেই জন্য ওইরকম দেখা যায়, আসলে কিছু নাই। আর সত্যিকারের বড় বড় বিজ্ঞানী যারা, তারা আকাশের অস্তিত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করে, তাদের চিন্তা এবং গবেষণায় এই জিনিস ধরা পড়ে যে নিঃসন্দেহে আকাশ বলে কিছু আছে। মহাশূন্য যারা গবেষণা করছে, চিন্তায় তারা হয়রান হয়ে যাচ্ছে, বিস্ময় হতবাক হচ্ছে। আজকে পৃথিবীতে, আমার দৃষ্টিতে পৃথিবীতে খাদ্যের অভাব নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দুনিয়ার একটা বিরাট অংশ এ গোলামকে দেখার তৌফিক দিয়েছেন। বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও আসলে খাদ্যের অভাব, চিকিৎসার অভাব, শিক্ষার অভাব, বাসস্থানের অভাব যেটা বলা হয়, তা সব কৃত্রিম। আক্ষরিক অর্থে পৃথিবীতে কোনো জিনিসের অভাব নাই। যা আল্লাহ সৃষ্টি করেছেন তার প্রয়োজন মাফিক সব আল্লাহ দিয়ে দিয়েছেন। অভাব যে জিনিসটি, সেটা হলো চরিত্রের। পৃথিবীতে খাদ্যের দুর্ভিক্ষ নাই, দুর্ভিক্ষ হচ্ছে চরিত্রের। কিসের দুর্ভিক্ষ? চিল্লা এখন কিসের দুর্ভিক্ষ?
চরিত্রের দুর্ভিক্ষই হলো আজকের বিশ্বের সবচাইতে বড় ক্রাইসিস। এই প্রতিটি সেক্টরে, বিশ্ববিদ্যালয় বলুন, কলেজ বলুন, হাই স্কুল বলুন, প্রাইমারি বলুন, পার্লামেন্ট বলুন, সেক্রেটারিয়েট বলুন, বঙ্গভবন বলুন, রান্নাঘর বলুন, যেখানে যাবেন সর্বত্র আপনার চোখের সামনে যে দুর্ভিক্ষটি ধরা পড়বে তার নাম চরিত্র। চরিত্র আজ কোথাও নাই, চরিত্র হারিয়ে গেছে। এই চরিত্র সৃষ্টি করতে পারে কেবলমাত্র ঈমান। এই চরিত্র কে সৃষ্টি করতে পারে? জোরে কন্যা কে পারে? ঈমানই পারে এই চরিত্রকে ঠিক করে দিতে। চরিত্র হচ্ছে, ঈমান হচ্ছে ফাউন্ডেশন। এই জন্য ঈমানের সাবজেক্টটা আমি ধরেছি এবার। আল্লাহ পাক যদি বলার তৌফিক দেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি মেহেরবানি করে বলার তৌফিক দেন, আপনাদের সামনে আস্তে আস্তে করে আমি বলবো। একটু জোরে সোরে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া আমার। ঈমান হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি। ভিত্তি যদি মজবুত হয় আর এর উপরে যদি আপনি মাল্টি স্টোরেড বিল্ডিং করেন, 50 তলা, 20 তলা, 100 তলা, ফাউন্ডেশন মজবুত হলে বিল্ডিং টিকে থাকবে। ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে বিল্ডিং টিকতে পারবে না। মানব জাতি তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে যদি একটা ইমারত বলেন, একটা বিল্ডিং বলেন, তাহলে তার ফাউন্ডেশন হচ্ছে ঈমান। ঈমান যে জাতির বলিষ্ঠ, সমৃদ্ধ, ঈমান যে জাতির কোরআন ভিত্তিক, সেই জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী জাতি। সে জাতি পৃথিবীর ভিতরে সমৃদ্ধ হতে পারে, দুনিয়াও শান্তি পেতে পারে, আখিরাতেও শান্তি পেতে পারে। এই জন্য ঈমানের কথাই আমি আপনাদের সামনে বলবো। গতকালকে সাবজেক্ট ছিল ঈমানের পরিচয়, আর আজকে বিষয় হচ্ছে ঈমানের গুরুত্ব, আল্লাহর প্রতি ঈমানের গুরুত্ব। যেহেতু আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আল্লাহ পাকের বর্ণনা এভাবে ছিল। আল্লাহ পাক এভাবে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোর মধ্যেই কোনো কল্যাণ নিহিত নেই। বস্তুত প্রকৃত সৎ কাজ কি? প্রকৃত সৎ কাজটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। প্রকৃত সৎ কাজ কি? আল্লাহর প্রতি ঈমান। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কথা। আপনি পূব দিকেই হোক আর পশ্চিম দিকেই হোক, যতই মুখ ঘুরান, যতই সেজদা দেন, যতই বিনয় প্রকাশ করেন, আল্লাহর প্রতি প্রকৃত ঈমান যদি আপনার তৈরি না হয়, তাহলে এই মুখ ঘোরানোর, এই সেজদা দেওয়ার মূল্যায়ন হবে না, গুরুত্ব বহন করবে না। এই জন্যে ইসলামের প্রত্যয় এবং আচরণের সামগ্রিক ব্যবস্থাপনায় প্রাথমিক মৌলিক যে জিনিসটি, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সেটা আল্লাহর প্রতি কি? ঈমান। আর এটা হলে ইসলামের প্রত্যেকটি ব্যাপারের উৎস এবং তার প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। যেমন ফেরেশতাদের উপর ঈমান কেন আনতে হবে? যেহেতু ফেরেশতারা আল্লাহর বানানো ফেরেশতা, এই জন্য ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। পয়গম্বরের প্রতি ঈমান আনবো কেন? যেহেতু তারা আল্লাহর পয়গম্বর। কিতাবের প্রতি ঈমান আনবো কেন? যেহেতু কিতাব হচ্ছে আল্লাহর বাণী। আখিরাতের উপরে বিশ্বাস, ঈমান আনবো কেন? এই জন্য
যেহেতু তা আল্লাহ পাকের শেষ নির্ধারিত বিচারের দিন, সেজন্য ফরজগুলি মানবো কেন? এই জন্য যেহেতু সেটা আল্লাহর হুকুম। কথা বুঝতে পেরেছেন কিনা? সুতরাং আল্লাহকে কেন্দ্র করে ইসলামের গোটা ব্যবস্থাপনাটা এর উপরে দাঁড়িয়ে আছে। এই একটিমাত্র জিনিসকে যদি জীবন থেকে বিচ্ছিন্ন করা হয়, আল্লাহর প্রতি ঈমানটা যদি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ফেরেশতা, কিতাব, নবী, আখিরাত ইত্যাদির উপরে বিশ্বাস স্থাপন করা সবকিছুই গুরুত্বহীন। ইসলামের আল্লাহর প্রতি ঈমান এমন একটি কেন্দ্রবিন্দু, যা অপসৃত হলে পরে, যা ভুলে গেলে পরে ইসলামের গোটা ইমারতটা চুরমার হয়ে যাবে, ভেঙে চুরে যাবে। মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। মূল বিষয়টা কি? এই গুরুত্বপূর্ণ ব্যাপারটিতে শুধু আল্লাহ আছেন এতটুকুন কথা বিশ্বাস করলে ঈমান আনা হয় না। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, শুধু আল্লাহ আছেন এই কথাটুকুন বললেই ঈমানের হক আদায় হয় না। বরং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য 4টি শর্তের প্রয়োজন। বলেন কয়টি? আপনাদের কাছ থেকে আমি মাঝে মধ্যে প্রশ্ন করে জবাব নেই, তাতে কি আপনারা বিরক্ত হন নাকি? আমি যে জবাব নেই এই কারণে যে আপনি যদি আমার সাথে সাথে কথার জবাব দেন, তাহলে জিনিসগুলি আপনার মুখস্থ হবে, মনে থাকবে, শোনাটায় কাজ দিবে। সেই জন্য জিজ্ঞেস করছি, আপনারা জবাব দিবেন যে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য শর্ত কটি? 4টি শর্ত। প্রথম হচ্ছে আল্লাহ পাকের জাতকে বিশ্বাস করতে হবে, অর্থাৎ অস্তিত্বকে স্বীকার করতে হবে। 2 নম্বরে আল্লাহর সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের হুকুম, আহকাম, বিধিনিষেধ মানতে হবে। এই 4টি শর্ত যদি পুরা করা যায়, তাহলে আল্লাহকে বিশ্বাস করেছি এটা প্রতীয়মান হবে, এটা আল্লাহর কাছে গৃহীত হবে। আজকের বক্তৃতা এই 4টি পয়েন্টের উপরেই সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। প্রথমেই বলতে চাই আল্লাহ পাকের জাতের কথা। একথা অকট্টভাবে প্রমাণিত সত্য যে এই দুনিয়া, এই বিশ্বলোক, এই বিশ্ব চরাচর এমনি এমনি কিছুই তৈরি হয়নি। এ সব কিছুর পেছনে একজন স্রষ্টা আছেন, যার নাম আল্লাহ। জোরে বলেন, তার নাম কি? আচ্ছা ভাই, আল্লাহর নাম নিতে আপনাদের কোনো শরম আছে? কোনো ভয় করে? কোনো লজ্জা করে নাকি? তাহলে চিৎকার দিয়ে মহব্বতের সাথে বলেন, আকাশ জমিনের সবকিছুর নিয়ন্ত্রণকারী এবং স্রষ্টা কে? সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুর নিয়ন্ত্রণ করছেন। তিনি এক উচ্চ মহান শক্তি, যে শক্তি অপ্রতিদ্বন্দ্বী, যে শক্তির মোকাবেলায় এই পৃথিবী কোনো কিছুই তার মোকাবেলায় টেকে না। সেই আল্লাহ পাক তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। আর তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী আকাশেও নাই, জমিনেও। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার ভিতরে সুন্দর করে মানুষকে শুনিয়ে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। তিনি এক এবং একক। কোরআনে কারীম আল্লাহর পরিচয় সম্পর্কে কোরআন বলতেছে, যালিকুমুল্লাহু
রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে আল্লাহ, যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইনি হচ্ছেন আল্লাহ, যিনি তোমাদের রব। তিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি সব কিছুই সৃষ্টি করেছেন। ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র তারই আনুগত্য করো, তার সামনে মাথাটা নত করে দাও, তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করো। সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান একমাত্র কে? আল্লাহ। কি মজার নাম, সুবহানাল্লাহ, কি মজার নাম। এত নাম শুনি দুনিয়ায়, আর পৃথিবীর অন্যান্য জাতিরা তাদের স্রষ্টাকে যে নামে ডাকে, ডাকুক্ষণ, আমাদের কোনো আপত্তি নাই, ওনারা ডাকুন। কিন্তু দেখুন, সেই নামগুলি উচ্চারণের ভিতরে ওনাদেরকে জিজ্ঞাসা করেন এতে মজা কেমন লাগে, অর্থটা কি দাঁড়ায়। যেমন খ্রিস্টানেরা স্রষ্টাকে বলে গড। এখন গড, যে গড এই শব্দটা যদি আপনি উল্টায় দেন তাহলে কি হয়ে যায়? আরে কপাল, কি বেকায়দা। অন্যান্য জাতিদের কথা বললামই না, একটা কথাই বললাম। আমার আল্লাহ, সুবহানাল্লাহ, কি নাম, কি মজা। আল্লাহ, 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 আল্লাহু আকবার, কি মজা। যত শোনা যায় ততই মজা লাগে। এই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন, তিনি আছেন, তিনি ছিলেন, তার সব আছে। চোখ আছে, হাত আছে, পা আছে, সবই আছে। কোরআন শরীফের মধ্যে এগুলি আছে। কিন্তু কি রকম আছে এই প্রশ্ন করা যায়, তার কাইফিয়াত ভিন্ন। আল্লাহ পাকের সব রয়েছে, তিনি সব দেখতে পাচ্ছেন। তিনি সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা। বিশ্ব চরাচরের চারিদিকে অসংখ্য নিদর্শন আছে, যা চিন্তা করলে পরে আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। কিন্তু যারা পাগল, অর্থাৎ যাদের চিন্তা শক্তি কম, এত কিছু দেখার পরেও তাদের ইমানে, তাদের মাথার ভিতরে আল্লাহর অস্তিত্ব ঢোকে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জোরে সরে মোহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে সমস্বরে একযোগে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شقاش سینه سوزان ما بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान क़ारिए कुरआन बारी दिल शादमान बलगल उलम बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीअ खसालिहि सल्लु अलैहि। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে বিশাল এই জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तो अगर करे वो बात जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত উলামায়ে কিরাম, সম্মানিত দেশ বিদেশ থেকে আগত
ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি। যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আখেরি কালামে রব্বানি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনে কারীমকে জানার জন্য, বোঝার জন্য এ মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। আমরা মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেই হয়, যিনি অত্যন্ত দয়া পরবশে তার কোরআন শোনার, বোঝার একটি সুন্দরতম পরিবেশ আমাদের দান করেছেন। কোরআন কারীমের থেকে শ্রেষ্ঠ নিয়ামত বিশ্ববাসীর কাছে আর কিছু হতে পারে না। কোরআন কারীম হচ্ছে মুসলমানদের, পৃথিবীর বুকে মুসলমানদের বেঁচে থাকার দলিল হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে গোটা বিশ্ববাসীর শান্তি, প্রগতি, স্বস্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাধীনতার গ্যারান্টি, ঈমানের গ্যারান্টি, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি, পৃথিবীতে শান্তি, আখিরাতে মুক্তি, জীবনের সবকিছুর চাবিকাঠি, জীবনের সবকিছুর মূল মন্ত্র, জীবনের সবকিছুর উৎস এই কোরআনে হাকিম, যেটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এর তাফসীরের শেষ নাই, এর ব্যাখ্যার শেষ নাই, এর শোনারও কোনো শেষ নাই। যত শুনি ততই মজা লাগে। ছোট্ট বাচ্চাটি যখন তেলাওয়াত করছিল কিরকম লাগছিল বলেন? কেমন লাগছিল? সুবহানাল্লাহি বিহামদিহি। এটি যে আল্লাহর কালাম, তাকে যার বিবেক আছে তাকে কি বুঝিয়ে বলার কোনো প্রয়োজন আছে? এটা যে আল্লাহর কালাম, তার প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ হৃদয়ের কন্দরে গ্রথিত হয়, কানে মধুর লাগে, কলিজা ঠান্ডা হয়, জীবন পথহারা মানুষ পথের দিশা পায়, মন চায় আরো শুনি, আরো শুনি, আরো শুনি। এর জন্য কোনো শেষ নাই। আপনারাই বলুন, পৃথিবীতে কত গান আপনারা শোনেন। গান প্রিয় মানুষ বহুত আছে। এমন অনেক মানুষ আছে বলে যে গান যদি নাই শুনলাম, গান যদি পৃথিবীতে না থাকে তাহলে বাঁচবো কি করে? এরকম মানুষও আছে, গানের এত প্রিয়। বুঝলাম আপনি খুব গান প্রিয় মানুষ। যে গানটি আপনার সবচেয়ে বেশি প্রিয়, সে গানটি 10 বার 20 বার কি তার থেকে বেশি আপনি শোনেন, আপনি গান। কিন্তু এরপরে আপনার এই গানটি আর শুনতে ইচ্ছে করবে? বলেন, ইচ্ছে করবে? করবে না। আপনার সবচেয়ে প্রিয় লেখক, যার লেখা বই আপনার বেশি ভালো লাগে, এ ধরনের কোন প্রিয় লেখকের বই 1 বার 2 বার 3 বার পড়েন একখানা বই, কিন্তু 5 বার 10 বার কি পড়তে ইচ্ছে করবে? মন চাইবে না। এবার ভেবে দেখুন, এই কোরআনে কারীম দীর্ঘ 1500 বছর ধরে মানুষেরা তেলাওয়াত করছে আর শুনছে। মন কি কখনো বিরক্তির উদ্রেক হয়েছে? কখনো হয়নি।
মন চায় আরো শুনি, আরো শুনি, আর ব্যাখ্যারও কোনো শেষ নাই। কোরআনে কারীমের যত তাফসীর এ পর্যন্ত পৃথিবীতে এসেছে, প্রত্যেকটি তাফসীর যিনি লিখেছেন যে যুগে, সে যুগের চাহিদা ওই তাফসীরে পূরণ হয়েছে। পৃথিবী যত অগ্রগতি হবে, প্রগতির দুয়ার যত খুলে যাবে, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার এবং উদ্ভাবন দিয়ে বিশ্বকে যত চমৎকৃত করবে, কোরআনের তাফসীর আরো তত বেশি মানুষের কাছে হৃদয়ঙ্গম হতে সহজ হবে। কোরআন পুরানো হবে না, সব বাসি হবে, একটার পর একটা। দর্শন বাসি হয়, বিজ্ঞান বাসি হয়, সাহিত্য বাসি হয়, কবিত্ব বাসি হয়। কোরআন এমন এক কিতাব যা কখনো বাসি হয় না, যা সব সময় চিরন্তন, শাশ্বত, চিন্ময়, অক্ষয়, অব্যয়, যা থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। এমন এক নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। আমি এসে অধ্যাপক মুফিজ সাহেবের ওয়াজ শুনতেছিলাম, কোরআনের কথা তিনি বলতেছিলেন। আল্লাহ পাক তার হায়াত দারাজ করুন। তাকে যে মা পেটে ধরেছে, তাকে যে পিতা জন্ম দিয়েছে, সার্থক তাদের জীবন। ইংরেজি ভাষার অধ্যাপক, ইংরেজিতে পড়াশোনা করেছেন, ইংলিশের প্রফেসর, তিনি যখন বক্তব্য রাখেন হৃদয় স্পর্শ করে, মন থেকে দোয়া আসে, সন্তান তো এরকমই হওয়া উচিত। আল্লাহ পাক তার প্রতি রহম করুন, সবাই বলি আমিন। বন্ধুগণ, কোরআনে কারীমের ব্যাখ্যার কোনো শেষ নাই। প্রতি যুগে যতই তাফসীর বেরোচ্ছে, যুগের চাহিদা পূরণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমার এই কোরআন সম্পর্কে আপনি মানুষকে শোনায় দেন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি যদি কালি রূপে ব্যবহার করা হয়, আর তা দিয়ে যদি আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এমন এক আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা সৌভাগ্যবান জাতি। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা কি সহজ কথা? এই কিতাব আমার রবের বাণী, সুবহানাল্লাহ। আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর কথাগুলি সব এখানে লেখা। বিশ্ববাসীর জন্য নতুন করে আর একটি কথাও আল্লাহর পক্ষ থেকে আসবে না। যা বলা দরকার এখানে বলা শেষ হয়ে গিয়েছে। এই কিতাব পৃথিবীর কোন জাতির কাছে নাই। আল্লাহর বাণী অবিকৃত অকৃত্রিম উপায় কারো কাছে নাই, আছে মুসলমানদের কাছে। আলহামদুলিল্লাহ। কার কাছে আছে? মুসলমানদের কাছেই আছে, আর কারো কাছে নাই। চ্যালেঞ্জ, গোটা দুনিয়ার কারো কাছে আল্লাহর বাণী অবিকল ভাবে নাই, আছে কোরআন। আর এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের আখিরি কালাম। কতই না ভালো হতো যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের আইন যদি মানতাম, তাহলে দেশ এবং জাতির জন্য তা কত কল্যাণ বয়ে আনত। আমরা হতভাগ্য যে কোরআনের কাছে এখনো পৌঁছতে পারিনি।
তার বাণীগুলি গ্রহণ করতে পারেনি। ভাইরা, আমার নিজের জীবনের এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে। ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি, তখন গয়নার নৌকা, লঞ্চ নাই, নৌকা। সেই নৌকা বিরাট লম্বা নৌকা, 4-5 জনে দাঁড় বায়, বড় বড় লম্বা লম্বা দাঁড়, শিপ নৌকা, খুব লম্বা নৌকা। এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে। স্টেশন আসতে পরে ঢোল পিঠায়, মানুষ এসে ওঠে। রাতের বেলায় চলতে হয়, রাতে এগুলো চলতো বেশি, আজকাল এগুলি আর নাই। সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ পোতা, 2 দিকে মানুষ শোবে, নৌকার 2 দিকে মাথা দিয়ে, 1 দিকে পা দিয়ে শোবে। ছাত্র জীবন শুয়ে আছে এরকম করে, কিন্তু পা লম্বা করা যায় না, পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে। এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায়? কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ, হাঁটুতে তো ব্যথা করতেছে, এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে, তাহলে তো এখন কষ্ট হতো না। ঠ্যাংডারে মোড়ায়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজও হতো, ঠ্যাংও ব্যথা করতো না। ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে, এইসব চিন্তা, কেনুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হইলে ভালো হইতো, এইসব চিন্তা করতেছে। চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল। সকাল বেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে, ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে। একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আর একজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে, আর একজন বলছে আমার ব্রিফকেস গেছে, চোরে নিয়ে গেছে। ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত। আমি তখন তওবা করতেছি যে আল্লাহ, আমার বুদ্ধিমতো যে বুদ্ধি রাত্রে করলাম, এই বুদ্ধিমতো যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাট বল্টুর মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া, আর ওইগুলি যদি থাকতো ব্রিফকেসের মধ্যে, হ্যান্ড ব্যাগের মধ্যে, তাহলে তো সকাল বেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে, কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তৈরি করেছেন। এত হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল দেখতে পাও? কোনো ভুল পাবে না। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, চামড়া দিয়ে, সুন্দর করে চোখ দিয়ে, চুল দিয়ে, মুখ দিয়ে, কি সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন, পায়ের তালুর চামড়া একরকম, তলার চামড়া আর এক রকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া আর এক রকম, ঠিক কিনা কন? পায়ের উপরের যে চামড়া, ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো, 2 দিনও হাঁটা যেত না, প্রতি সপ্তাহে 3 বার করে হাফসুল করা লাগতো। কোন ঠিক কিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন। আর ওরা বলে কি, যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। ছাগল কোথাকার। গ্যাগারিন বলেছিলেন, ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যচারী, মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম। মহাশূন্যে হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টান যাকে গড বলে, মুসলমানেরা যারা আল্লাহ বলে, এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম না। কিসের আল্লাহ, কিসের গড? নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ছাগল! তুমি দেখ আল্লাহ রে, তুমি তো নিজের শরীরই নিজে দেখো না। আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি? আয়নার সাহায্য ছাড়া ঘাটটা কেমন, হিপটা কেমন, ব্যাকটা কেমন, পেছনের উরুটা দেখতে কেমন, আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই। নিজের শরীরটাই দেখতে পারি নাই, আর এই শরীরের স্রষ্টাকে দেখতে চাই। সাহস তো কম না পাগলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে তিনি বানিয়েছেন।
একবার লক্ষ্য করে দেখো, শুকরিয়া আসবে আল্লাহর দরবারে, মাথা নত হয়ে আসবে। কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের শরীরে কিডনি লাগবে দুটি, কিডনি লাগবে একটা। কিডনি কি? কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেঁকে বের করে দেয়, একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য। কিডনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন। এই কিডনি, এই ছাকনি মাত্র একটা হলে চলে, কিন্তু আল্লাহ পাক ছাকনি এই কিডনি দিয়েছেন দুটো। কটা দিলেন? দুটো। একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায়, আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ।